দেশের সবচেয়ে প্রেস্টিজিয়াস অর্গানাইজেশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন, যেটা ব্যবসায়ীদের অর্থনীতির প্রাণ, তাদের এই সর্বোচ্চ সংগঠনটি সামনে একটি নির্বাচনের জন্য, সুষ্ঠু নির্বাচনের জন্য, এবং আপনারা কিছু সংস্কারের কথা বলেছেন, এর জন্য প্রশাসক হিসাবে নিয়োগ করা হয়েছে। তো আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে গ্রহণ করেছেন। আমার চেষ্টা থাকবে প্রথমত নির্ধারিত সময়ের মধ্যে একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়ে যাওয়ার জন্য। সংস্কার যতটুকু সম্ভব হয় সেটি করে আমরা এই বিসিসিআই একটা সুষ্ঠু, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করে আমরা যেন দ্রুত নির্বাচিত প্রতিনিধিদের হাতে এই ব্যবসায়ী সংগঠন, শীর্ষ সংগঠনটির কার্যভার তুলে দিতে পারি, সেটাই আমাদের টার্গেট। আমাদের কিছু সমস্যা রয়েছে সাম্প্রতিক সময়ে, আমি জানি। আমি দীর্ঘদিন থেকে বাণিজ্য মন্ত্রণালয়ে WTO সেলে কাজ করছি এবং এই ব্যবসায়ী কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট। আমি জানি কিছু সমস্যা হচ্ছে। গতকালও আপনারা মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছেন। তিনি বলেছেন যে কিছু ইন্ডাস্ট্রি বন্ধ রয়েছে, কিছু আন্দোলন হচ্ছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলি দীর্ঘমেয়াদে সমস্যার সমাধান করবেন। দ্রুত যেন সেই ইন্ডাস্ট্রিগুলি খুলে দেয় এবং কর্মকর্তা কর্মচারী যারা আছেন এবং ইন্ডাস্ট্রি মালিক যারা আছেন সম্মিলিতভাবে আলোচনা করে ইন্ডাস্ট্রিগুলি যেন চালু করা যায়, সেটা আমাদের জন্য খুবই দরকার। কারণ অর্থনীতিকে সচল রাখতে হবে, তা না হলে আমাদের হয়তো এই যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নটা সফল হবে না। আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, আমার দায়িত্বটা আমি প্রশাসক হিসেবে দেখতে চাই এটি যত দ্রুত আমি শেষ করতে পারি, এবং এর জন্য আমাদের বেশ কিছু কাজ আছে, করতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি আপনাদের সকলের কাছ থেকে সহযোগিতা চাই। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা পেলে আমরা সুষ্ঠুভাবে নির্বাচনটি সম্পন্ন করতে পারব।